আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, সাআলতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। হে আল্লাহর হাবিব, আপনি আমাকে বলে দেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয় আমল কোনটা? আপনাদের জানতে ইচ্ছা করে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের সবথেকে প্রিয় আমল কোনটা? কোন আমল করলে আল্লাহ তাআলা সবথেকে বেশি খুশি হন? আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহাব্বুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। এ নবী, আপনি আমাকে বলে দেন আল্লাহ তাআলা আমলের ভিতরে কোন আমলটা সবথেকে আল্লাহ তাআলা বেশি খুশি হন আমলটা করলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, as-salatu আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। সবাই বলি সুবহানাল্লাহ। সময় মতো নামাজ আদায় করলে সবথেকে বেশি খুশি হন কে? সময় মতো নামাজ আদায় করা। জোহরের সময় জোহরের নামাজ আদায় করা, আসরের সময় আসরের নামাজ আদায় করা, মাগরিবের সময় মাগরিবের নামাজ আদায় করা, ইশারের সময় ইশারের নামাজ আদায় করা। দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ যদি সব ঠিক সময় মতো আদায় করতে পারেন, তাহলে আপনার আমার উপরে খুশি হবেন কি? এজন্য 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, as-salatu আলা ওয়াক্তিহা, যেই বান্দা সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ তার উপরে পুরোপুরি সন্তুষ্ট হয়ে যাই। সবাই বলে সুবহানাল্লাহ। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, এ জাহান্নামীরা কোন গুনাহ তোমাদেরকে এখানে আনলো, জাহান্নামে আনলো? ও জান্নাতি মানুষ বলবে, রে জাহান্নামীরা কোন গুনার কারণে তোমরা জাহান্নামে আইলা? একই বাজারে বাজার করেছি, একই দোকানে বসে আড্ডা দিয়েছি, একই দোকানে চা পান করেছি, একই দোকানে বসে অফিস আদালতে করেছি, একই রাস্তায় চলাফেরা করেছি, একই বাজারে আমরা সদাই করেছি, তারপরে তুমি কেন জাহান্নামে, আমি কেন জান্নাতে? জান্নাতি মানুষ যখন জাহান্নামীকে প্রশ্ন করবে, তখন জাহান্নামীর একটা জবাব দেবে। আল্লাহর কোরআন বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে, ও তো জান্নাতি ভাই, দুনিয়াতে একসাথেই চলাফেরা করেছি, একই গাড়িতে চলাফেরা করেছি, একই সাথে অফিস আদালতে গিয়েছি, তবে আজান দিলে তুমি নামাজে যাইতা, আমি নামাজে যাইতাম না। তাহলে জাহান্নামে যায়, প্রধান জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া। ঠিক না ভাই? ঠিক জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, as-salatu আলা ওয়াক্তিহা, যেই বান্দা সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব বললেন 1 নম্বর হলো as-salatu আলা ওয়াক্তিহা, 2 নম্বর বিররুল ওয়ালিদাইন, যে পিতা মাতার খেদমত করে আল্লাহ তাআলা তার উপরেও সন্তুষ্ট হয়ে যান। সবাই বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে বিররুল ওয়ালিদাইন, যে পিতা মাতার খেদমত করে। 3 নম্বর আল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে বিলীন করে দেয়। সুবহানাল্লাহ। এই 3টি কাজ যে করবে আল্লাহ তাআলা তার উপরে কি হয়ে যাবেন? পুরাপুরি খুশি হয়ে যাবেন। সবাই বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হলো আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। সবাই জোরে বলেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। আমি আল্লাহ ছাড়া কারো পায়ে সিজদা দেওয়া যাবে না। ঠিক না ভাই? ঠিক জোরে কোন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আদেশ করলাম আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নম্বর আমি আল্লাহ আদেশ করলাম সাথে সাথে পিতা মাতার প্রতি ইহসান করতে হবে। সবাই বলে সুবহানাল্লাহ।
বান্দার হকের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো পিতা মাতার হক আদায় করা, পিতা মাতার প্রতি ইহসান করা, পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করা। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক আল্লাহর বান্দা পয়গম্বরের কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। নবী আপনি বলে দেন, পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম ভালো ব্যবহার আমি কার সাথে করব? সবাই বলে সুবহানাল্লাহ। নবী আপনি আমাকে বলে দেন, পৃথিবীর ভিতরে সবচেয়ে আমি উত্তম ভালো ব্যবহার আমি আগে কার সাথে করব? আল্লাহর হাবিব বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ। নবী আপনি বলেন, তারপরে আমি কার সাথে ব্যবহার করব, ভালো ব্যবহার করব? নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ। নবী আপনি বলে দেন, এরপরে আমি কার সাথে ভালো ব্যবহার করব? নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। এরপরে সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আমি তারপরে কার সাথে ভালো ব্যবহার করব? নবী বললেন, তোমার আবুকা, তোমার বাবার সাথে। সবাই বলে সুবহানাল্লাহ। তাইলে মায়ের কথা বললেন কয়বার? সবাই বলতে হবে কয়বার? 3 বার বললেন মায়ের কথা, একবার বললেন বাবার কথা। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর 3 বার মায়ের কথা বললেন, একবার বাবার কথা কেন বললেন? আল্লাহর কোরআন বলে, মুহাদ্দিসিন ইকরাম বলেন, পৃথিবীর ভিতরে মা সন্তানের ব্যাপারে 3টা স্পেশাল কষ্ট করে, যে কষ্টটা মা ছাড়া পৃথিবীর কেউ করে না। সবাই বলে সুবহানাল্লাহ। 3টা কষ্ট মা স্পেশাল 3টা কষ্ট করে, যেই কষ্ট বাবাও করে না, যেই কষ্ট ভাই বোনও করে না। পৃথিবীর একমাত্র মা ছাড়া 3টা কষ্ট, স্পেশাল 3টা কষ্ট কেউ করে না। রাসূল বলেন, এই 3টা কষ্ট মা স্পেশাল ভাবে 3টা কষ্ট করে। এই কারণে রাসূল বললেন 3 বার মায়ের কথা। সবাই বলে সুবহানাল্লাহ। 3টা কষ্ট কি? 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলে, হামালাতু উম্মুহু কুরহা। 1 নম্বর, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বোঝা বহন করছে। ঠিক না ভাই? ঠিক জোরে কর। আপনারা বলেন তো, এই কষ্টটা আর কেউ করছে কিনা? সবাই বলতে হবে। না না, মা ছাড়া এই কষ্টটা কেউ করে নাই। আমার কলিজার টুকরা যুবক, ও যুবক ভাই, হাত ধরি পায়ে পড়ি যুবক, কখনো মা বাবার সাথে বেয়াদবি করিও না, মায়ের দিকে চোখ রাঙায় কথা বলিও না। আল্লাহর হাবিব বলেন, 3টা কষ্ট মা অতিরিক্ত করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মায়ের কথা বললেন। একবার হামালাতু উম্মুহু কুরহা, তোমার মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বোঝা বহন করছে। আহারে, একটা নারীর গর্ভে যখন সন্তান আসে, কি যে কষ্ট একমাত্র মা সারা দুনিয়ার কেউ বোঝে না। ঠিক না ভাই? ঠিক জোরে কর। আহারে, 6টা মাস পর্যন্ত মা বমি আর বমি, বমি আর বমি, মাথা ঘুরায় বমি, খাইতেও পারে না, ঠিক মতো খাবার খাইতে পারে না, ঠিক মতন ঘুমাইতেও পারে না। তোমার জন্য মা আরামের ঘুমকে হারাম করে দেয়। আহারে, তোমার কারণে মার কোনো শখ আহ্লাদ মা মিটাইতে পারে না। তুমি যখন মায়ের গর্ভে আসছো, এই কারণে মায়ের বাপের বাড়িও যাইতে পারে না, দূরে কোথাও সফর করতে পারে না। হে কলিজার টুকরা যুবক, কোন মায়ের সাথে মায়ের গায়ে হাত দাও, কোন মায়ের দিকে চোখ রাঙায় কথা বলো। দেখ মা তোর জন্য কত পরিমাণ কষ্ট করছে। আল্লাহর হাবিব বলেন, যখন মায়ের গর্ভে একটা সন্তান আসে, আরে 6 মাস পর্যন্ত মা খানা খাইতে পারে না, ভালো মন্দ খাবার খাইতে পারে না, শুধু বমি আর বমি, বমি আর বমি। তুমি মায়ের গর্ভে আসার আগে দৈনিক তোমার মা খুব আরামে ঘুমাইতো, দৈনিক তোমার মা শান্তি মতন ঘুমাইতো। হঠাৎ একদিন তোমার বাবা তাকায় দেখতেছে রাত্র 3টা বেজে গেছে, যেই সময় পুরাপুরি মানুষ ঘুমে থাকার কথা। আরে, আমার স্ত্রীটা ঘরের ভিতরে হাঁটাহাঁটি করতেছে, কি জানো টেনশন, কি জানো টেনশন, ঘরের ভিতরে হাঁটাহাঁটি করতেছে। স্বামী ডাক ডাকে, বিবি, এই সময় তো তোমার তো ঘুমানোর কথা। ও প্রাণের বিবি, বলো তুমি এই সময় কেন ঘর দিয়া হাঁটাহাঁটি করো? এবার বিবি ডাক
দেয়া কয়, ও কলিজার টুকরা স্বামী, ঘুমাইতে গেছিলাম, তোমার কলিজার টুকরা বুকের ভিতরে আমার কলিজার ভিতরে লাথি মারছে। আমি মার আরামের ঘুম হারাম হয়ে গেছে। আমি মা বড় আরামে ঘুমাইতেছিলাম, কিন্তু তোমার কলিজার টুকরা আমার বুকের ভিতর কলিজার মধ্যে লাথি মারছে। আমি মার ঘুম হয় নাই। তোর মা কলি আল্লাহু আকবার, গলা কাটা মুরগির মতন ছটফট করে রে যুবক। কোন মায়ের কলিজার ভিতরে লাথি মাইরা দুনিয়া দেখলি রে যুবক? হাতে ধরি পায়ে পড়ি, এখনো সময় আছে। মা বাবার সাথে যদি অন্যায় করে থাকো তাড়াতাড়ি ক্ষমা চা। আল্লাহর হাবিব বলেন, রিদর রব্বি তাবারাক ওয়া তাআলা ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি তাবারাক ওয়া তাআলা ফি সাখাতাল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে পিতা মাতা রাজি খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা ওই সন্তানের প্রতি রাজি খুশি হয়ে যায়। আর যেই সন্তানের প্রতি পিতা মাতা বেজার, আমার আল্লাহ ওই সন্তানের প্রতি বেজার। ঠিক না ভাই? ঠিক জোরে কর। তাহলে মা তিনটা স্পেশাল তিনটা কষ্ট করে। এই কষ্টের ভিতরে এক নম্বর হলো হামালাতু উম্মুহু কুরহা। তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পেটে বোঝা বহন করে। এই কারণে মা দূরে কোনোদিন কোনোখানে সফর করতে পারে না, ভালো মন্দ কিছু খাইতে পারে না, সারাটা শরীর দুর্বল, শুধু বমি আর বমি, বমি আর বমি। এই কারণে রাসূল বলেন তিনটা কষ্টের এক নম্বর হলো মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। ঠিক না ভাই? ঠিক জোরে কর। 2 নম্বর ওয়াদাতু কুরহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদাতু কুরহা। তোমার মা 2 নম্বরে যে স্পেশাল 2টা কষ্ট করে, 2 নম্বরে কষ্টটা হলো তোমাকে ডেলিভারি করে। আরে যুবক ভাই, বুঝাইতে পারবো না। মহিলাদের সবচেয়ে বড় ডেঞ্জারাস সময় হলো যখন বাচ্চা প্রসবের বেদনা শুরু হয়। আরে জিহ্বাটা বের হয়ে যায়। মা শাশুড়ির হাতটা ধরে কয়, আম্মা জান মাফ করে দেন, মনে হয় দুনিয়াতে আমি আর থাকতে পারবো না। এত মা হওয়া যে এত কষ্ট কোনোদিন জানতাম না। আরে জিহ্বাটা বের হয়ে যায়। কোরবানির গরুর মতো মায়ের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। 2 ঘন্টা পর্যন্ত মার কোনো হুঁশ থাকে না। এ যুবক, কোন মায়ের সাথে বেয়াদবি করো? একটু চিন্তা কর। এই কারণে আল্লাহর হাবিব বলেন, কোন মহিলা যদি ডেলিভারির সময় মারা যায়, আল্লাহ তাআলা ওই মহিলাকে শহীদের দরজায় পৌঁছায় দেয়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য মহিলাদের সবচেয়ে ডেঞ্জারাস সময় হলো আপনার ডেলিভারির সময়। ডেলিভারির কষ্টটা পৃথিবীর কেউ অনুভব করে না, একমাত্র মা ছাড়া। ঠিক না ভাই? ঠিক জোরে কর। এই কারণে রাসূল বলেন 2 নাম্বার হলো তোমার মা তোমাকে দুনিয়াতে আসার ক্ষেত্রে ডেলিভারির কষ্টটা করে। সবাই বলে সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা তোমাকে 2.5 মাস পর্যন্ত, 3 বছর পর্যন্ত তোমার মায়ের দুধ তোমাকে পান করায়। এই দুধ পান করাইতে গিয়া তোমার মা ভালো মন্দ খাইতে পারে না। তোমার একটু সুখের জন্য তোমার মা ভালো মন্দ খাবার খায় না। তোমার মার মনে চায় একটু গোস্ত খাবো, গরুর গোস্ত, কিন্তু তোমার কষা হয়ে গেছে। ডাক্তার বলছে না না, গরুর গোস্ত খাওয়া যাবে না। তোমার মার গরুর গোস্ত খাইতে মনে চাইছে, তোমার কারণে যুবক, তোমার কারণে গরুর গোস্ত খায় নাই। তোমার মার মাঝে মাঝে মনে চাইছে আমি একটু দূরে সফর করি, আবার টেনশন করছে না না, কোথাও গেলে নাকি মানুষের আবার বদ নজর লাগে, আমার সন্তানটা নষ্ট হয়ে যায়, আমার সন্তানটা কষ্ট পায়। এই কারণে মা দূরে কোথাও সফর করে নাই। শুধু তাই না, তোমার মার মাঝে মাঝে ঝাল খাইতে মনে চাইছে। ডাক্তার বলছে খবরদার, আপনি ঝাল খাইলে বাচ্চার কষ্ট হবে, বাচ্চা অসুস্থ হবে। তোমার মা তোমার কারণে ঝাল খায় নাই, তোমার মা তোমার কারণে গরুর গোস্ত খায় নাই। এত কষ্ট তোমার মা তোমার জন্য করছে। আজকে সেই মার দিকে তুমি চোখ রাঙায় কথা বলো, সেই মায়ের গায়ে তুমি হাত দিল। যুবক, তোর মতো কপাল পোড়া জাহান্নামী আর কেউ হতে পারে না। ঠিক না ভাই? ঠিক জোরে কর। তাইলে 3টা কষ্ট মা অতিরিক্ত করে। 1 নম্বর, তোমাকে মা তোমাকে
10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, 2 নম্বর তোমার প্রসবের সময় ডেলিভারি করে, 3 নম্বর 3 বছর পর্যন্ত তোমার মায়ের দুধ পান করায়। ঠিক না ভাই? ঠিক জোরে কর। এই কারণে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহর হাবিব বলেন, এই কারণে আমি রাসূল মায়ের হক আদায় করার ব্যাপারে 3 বার কথা বলছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাই, হাত ধরি পায়ে পড়ি, কত মানুষ আসে হুজুর একটু দোয়া করেন, ঘরের ভিতরে শান্তি নাই, স্ত্রী আমার কথা শুনে না, সন্তান আমার কথা শুনে না, আমার ঘরের ভিতরে শুধু অশান্তি আর অশান্তি। হুজুর আমি সুস্থ হওয়ার আগে আগে আবার আমার স্ত্রী অসুস্থ হয়ে যায়, আমার স্ত্রী সুস্থ হওয়ার আগে আগে আবার আমার ছেলে মেয়ে অসুস্থ হয়ে যায়। এমন পরিস্থিতি ঘরের ভিতরে হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? হে মুসলমান, তোর ঘরের ভিতরে কোনো বরকত নাই, তোর ঘরের ভিতরে রহমত নাই, কারণ তুই তো মা বাবার সাথে বেয়াদবি করছো। মা বাবার সাথে যে বেয়াদবি করে আল্লাহ তাআলা তাকে পছন্দ করে না। এজন্য তুমি যদি ঘরের ভিতরে বরকত পেতে চাও, তুমি যদি ঘরের ভিতরে রহমত পেতে চাও, বরকত পেতে চাও, মা বাবার দোয়া নাও। তোমার ঘরকে জান্নাতি ঘর বানায় দিবেন কে? আরো জোরে বলেন না কে? এজন্য বাজান 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই সন্তানের হায়াত আল্লাহ বাড়ায় দেন। সবাই বলে সুবহানাল্লাহ। এ আমার বাজান, লক্ষ্য করে দেখবা, যখন তুমি অসুস্থ হয়ে যাও অথবা তুমি মারা যাও, দেখবা তোমার মাও কান্দে, আবার তোমার বিবিও কান্দে। ঠিক না ভাই? ঠিক জোরে কর। তবে মার কান্দার বিবির কান্দা কিন্তু এক না। ঠিক না ভাই? ঠিক। বিবি কি বইলা কান্দে? বিবি কান্দে আল্লাহ, ওয়াকালে আমার স্বামীটারে নিয়ে গেল আল্লাহ। আল্লাহ গো, গত বছর আমাকে 50,000 টাকার মার্কেট করে দিছে মাদারীপুর থেকে। আল্লাহ গো, আগামী বছর নিয়াত করছে আমারে আগামী বছরে যেই টাকা পেনশনই পাবে তা দিয়া আমার একটা গোল্ডেনের চেন বানায় দিবে, আহারে কানের দুল বানায় দিবে, নাকের ফুল বানায় দিবে, গলার মালা বানায় দিবে, হাতের বালা বানায় দিবে। আল্লাহ, তুমি আমার স্বামীটারে তুমি অকালে নিয়ে গেলা, কে আমাকে এগুলো কিনে দিবে? ঠিক না ভাই? ঠিক জোরে কান। এগুলো বইলেই তো কান্দে। ঠিক না ভাই? ঠিক। অথচ মা, এ কলিজার টুকরা সন্তান, খবরদার খবরদার দেখ মা, কোনদিন তোর কাছে নাকের ফুল চায় না, কানের দুল কোনদিন মা তোর কাছে চায় না, গলার মালা ওর জন্য কান্দে না, হাতের বালার জন্য কান্দে না, বরং মা ডাক দেখ আল্লাহ, আমার আগে তুমি আমার কলিজার টুকরা সন্তান নিয়ে গেলা রে আল্লাহ। আল্লাহ গো, আমি এই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি আল্লাহ। ও আল্লাহ, আমি প্রসবের যন্ত্রণা সহ্য করেছি রে আল্লাহ। এই সন্তানকে জন্য আমি সব আরামকে হারাম করে দিছি আল্লাহ। 7-8 বছর পর্যন্ত কাটা বেছে বেছে আমি খাবার তুলে দিছি আমার এই সন্তানের মুখে আল্লাহ। ও আল্লাহ, তুমি আমার সন্তানটাকে নিয়ে গেলা, আমি মা যেই পরিমাণে আল্লাহ যত্ন করছি তার থেকে বেশি যত্ন আমার সন্তানকে তুমি জান্নাতের ভিতরে কইরো। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই দোয়া মায় দোয়া করে কি করে না? আর জোর বলেন, করে কি করে না? শুধু তাই না, যখন তুমি অসুস্থ হয়ে যাও মা তোমার জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানদের তুমি সুস্থ বানায় দাও আল্লাহ। আমার হায়াতটা আমি আমার সন্তানকে দিয়া দিলাম, বিনিময়ে আমাকে নিয়ে যাও, আমার সন্তানটারে বাঁচায় দাও। ঠিক না ভাই? ঠিক জোরে কর। এই দোয়া একমাত্র মা ছাড়া পৃথিবীর কেউ করে না। ঠিক না ভাই? ঠিক। তাহলে আল্লাহর হাবিব, আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 5 নম্বর পুরস্কারের ভিতরে 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই সন্তানের হায়াত বাড়ায় দেয়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই সন্তানের 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই সন্তানের রিজিকের মধ্যে বরকত বাড়ায় দেয়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বাবা, তোমার পীর সাহেবের দোয়ায় তোমার ঘরের ভিতরে বরকত হবে না। এ বাবা, দুনিয়ার কোন মানুষের দোয়ায় কিন্তু তোমার ঘরের ভিতরে বরকত হবে না, তোমার রিজিকে বরকত হবে না, বরং মা বাবা যদি দোয়া করে তোমার বরকত বাড়ায় দিবেন কে? আর জোরে বলেন না কে? এ আমার বাবা, হাকিমুল ইসলাম খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে আল্লামা তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটা ঘটনা বর্ণনা করেন। 1 মা 3 সন্তান। কয় সন্তান? জোরে কন।
এক মা 3 সন্তান, মা বৃদ্ধা হয়ে গেছে, এখন মায়েরে কেউ খাবার খাওয়াইতে চায় না। বড় ভাই ডাক ডাকে, মেজো ভাই তুমি খাওয়াইবা 10 দিন। মাঝজাটারে কয় তুমি খাওয়াবি 10 দিন আর আমি খাওয়াবো 10 দিন। কয় দিন? 30 দিন, অর্থাৎ 10 দিন করে খাবার খাওয়াবো। মা যখন 2 মাস এই 10 দিন শেষ হওয়ার আগে যখন অন্য ভাইয়ের ঘরে যায়, দেখবেন ওই কুলাঙ্গার সন্তান মায়েরে তাড়ায় দেয়। ঠিক না ভাই? ঠিক জোরে কন। মা এখন তো বড় ভাইয়ের ঘরে খাওন তো শেষ হয় নাই, 10 দিন তো শেষ হয় নাই, তারপরে তুমি আমার ঘরে আসবা। ওরে সন্তান, কোন মায়েরে তাড়ায় দাও? আরে মা তো সবার ঘরে খায়া শান্তি পায় না, সব বোর আচরণও মার কাছে ভালো লাগে না। ঠিক না ভাই? ঠিক জোরে কন। তোমার ঘরে খায়া মা শান্তি পায়, তোমার বোর ব্যবহার দেখা মা শান্তি পায়, এই কারণে শুধু তোমার ঘরের ভিতরে খাইতে চায়। ঠিক না ভাই? ঠিক জোরে কন। আর তুমি মায়েরে তাড়ায় দাও 10 দিনের কথা বলে। ওরে কুলাঙ্গা সন্তান, খবরদার মা বাবার সাথে বেয়াদবি করলে আল্লাহ তাআলা দুনিয়াতেই তোমাকে গজব দিবে। ঠিক না ভাই? ঠিক জোরে কন। খুতবাতে হাকিমুল ইসলাম আল্লামা তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা আমার 3 সন্তান, বড় ভাই ডাক দেয়া বলতেছে, ভাই তুই খাওয়াবি 10 দিন। মেজোডারে কয় তুই খাওয়াবি 10 দিন। ছোটডারে কয় তুই খাওয়াবি 10 দিন। 1 মাস এইভাবে শেষ হবে। মেজোডা ডাক দেয়া খাওয়াইতে পারি, শর্ত আছে, যদি খাওয়াই তাহলে সম্পত্তিটা আমারে বেশি দেওয়া লাগবো। কি কয়? খাওয়াইতে পারি, শর্ত হলে আমার সম্পত্তি বেশি দেওয়া লাগবো। ছোটটা ডাক দেখায় আমি খাওয়াইতে পারি, যদি সম্পত্তি বেশি দাও। বড়টা ডাক দেখায় যা যা তোরা সম্পত্তি নিয়ে যা, তোদের মার বোঝা বহন করার দরকার নাই, আমি আমার মার বোঝা বহন করলাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বাজান লক্ষ্য করেন কিভাবে আল্লাহ তাআলা রিজিকের ভিতরে বরকত দেয়। ওই ছোট ভাইরা কয় বড় একটা বোধাই, ওইটারে বোধাই বানায় ফেলাইছে, বলদ বানায় ফেলাইছে। কয় জাগা জমিনও নিল না, আবার মার বোঝা নিছে, দেখি কেমনে চলে। ঠিক না ভাই? ঠিক জোরে কর। আরে 2-3 দিন হয়ে যায়, একটু অভাবের ভিতরে পড়ে গেছে, মার খামন ঠিক মতন পৌঁছানোর চেষ্টা করতেছে, কিন্তু সংসার অভাব, কয়েকটা দিন এইভাবে অভাবে কাটাইতেছে। মা বড় সন্তানের জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার কলিজার টুকরো জিম্মাদার হয়ে গেছে, আল্লাহ তুমি আমার সন্তানের জিম্মাদার হয়ে যাও। সবাই বলি সুবহানাল্লাহ। ওই বড় সন্তান রাতের বেলায় ঘুমায় গেছে। আল্লামা তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করেন, ওই আল্লাহর বান্দা বড় সন্তান যখন ঘুমায় গেছে, ঘুমের ভিতরে স্বপ্ন দেখে, কে যেন ডাক দেখায়, আল্লাহর বান্দা তুমি অমুক রাস্তার মনে যাও, ওখানে একটা পাথর আছে, পাথরের নিচে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা আছে, ওগুলো নিয়ে তুমি আসো, তারপরে তোমার সংসারের ভিতরে তুমি ব্যয় করো। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক ডাকায়, কে গো তুমি? আমার স্বপ্নে দেখাইলা, তাহলে বলো ওই যে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা যা আছে, ওই 1 লক্ষ স্বর্ণ মুদ্রা যা আমার ঘরে আনবো, আগে বলো ওই 1 লক্ষ স্বর্ণ মুদ্রার ভিতরে বরকত আছে নি? কয় না না, 1 লক্ষ স্বর্ণ মুদ্রার ভিতরে কোনো বরকত নাই। আল্লাহর বান্দা ডাক ডাক হয়, 1 লক্ষ কেন 1 কোটি স্বর্ণ মুদ্রাও যদি হয়, তার ভিতরে যদি বরকত না থাকে, ওই সমস্ত স্বর্ণ মুদ্রা আমার দরকার নাই। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। সকালবেলা স্ত্রীর কাছে বলছি, স্ত্রী কাছে আনতা, বুঝেন না মহিলাদের অভ্যাস, আনতা অসুবিধা কি? না না বিবি দরকার নাই, যে টাকা পয়সার ভিতরে বরকত নাই, ওই টাকা পয়সা আমার ঘরের ভিতরে বরকত নাই, ওই টাকা পয়সা আমার দরকার নাই, কারণ আমার মাই তো আমার ঘরের ভিতরে বরকত। ঠিক না ভাই? ঠিক জোরে কর। আল্লাহর বান্দা আনে নাই, পরের রাত্রে আবার স্বপ্ন দেখে, এজন ডাক দেয়া বলতেছে, আল্লাহর গোলাম অমুক রাস্তার মোড়ে যাও, পাথরের নিচে 1000 স্বর্ণ মুদ্রা আছে। কয় হাজার? 1000 স্বর্ণ মুদ্রা আছে, যাও যাও ওটা নিয়ে আসো। আল্লাহর বান্দা আবার প্রশ্ন করছে, কয় অফিহি বারাকা, বলো ওইটার ভিতরে কোনো বরকত আছে কিনা? কয় না না, ওটার ভিতরে কোনো বরকত নাই। আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, যেই টাকা পয়সার ভিতরে বরকত নাই, ওই টাকা পয়সাও আমার দরকার নাই। ঠিক না ভাই? ঠিক জোরে কর। এ আমার বড় লোক বাবা, সাবধান হয়ে যাও, লক্ষ কোটি কোটি টাকা থাকলেই কিন্তু তুমি বড় লোক না, বরং টাকার ভিতরে যদি বরকত না থাকে, ওই টাকা তোমার গজবে পরিণত হবে। ঠিক না ভাই? ঠিক জোরে কর। টাকা বেশি থাকলেই কিন্তু বাহাদুরি না, বরং টাকার ভিতরে বরকত থাকতে হবে। ঠিক না ভাই? ঠিক জোরে কর। তুমি লক্ষ লক্ষ টাকা কামাই করছো, আল্লাহ তাআলার উপরে নারাজ হইয়া, সুদ খায়া, ঘুষ খায়া, হারাম খায়া লক্ষ লক্ষ টাকা ইনকাম করছো, বিচার ঠিক মতন করো নাই, বান্ডিল পাইছো, বিচার টাকা বিক্রি করে দিছো, ওই টাকা দিয়ে তুমি বড় লোক হয়েছো। আল্লাহ তাআলা এমন একটা রোগ দিছে, ওই একটা রোগের কারণে তোমার 10 লাখ নেমে গেছে, রোগ ভালো হয় নাই। এমন ঘটনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে এই টাকার বাহাদুরি করে কি লাভ? আছে কোনো বাহাদুরি?
কথা বলে না কেন? আছে না? না, টাকার কোনো বাহাদুরি নাই। এজন্য বলে যেই টাকার ভিতরে বরকত নাই ওই টাকা আমার দরকার নাই। জোরে কান সুবহানাল্লাহ। এদিক দিয়ে মা দোয়া করতেছে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ আমার দায়িত্ব নিয়েছে, তুমি আমার সন্তানের দায়িত্ব নাও। পরে তৃতীয় দিন রাত্রে আবার আল্লাহর বান্দা স্বপ্ন দেখে, কে যেন ডাকতে বলতেছে, আল্লাহর বান্দা যাও যাও অমুক মসজিদের নিকট যাও, মসজিদের নিকট দেখবা একটা পাথর আছে, পাথরের নিচে দেখবা একটা স্বর্ণ মুদ্রা। সবাই বলে সুবহানাল্লাহ। কয় আফি বারাকা, বলো একটার ভিতরে বরকত আছে কিনা? কয় আফি হ্যাঁ ফিহি বারাকা, অবশ্যই ওই 1 টাকার ভিতরে বরকত আছে। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সকালবেলা ঘুমটা ভেঙে গেল, ঘুমটা ভাঙার পর তারপরে ওই মসজিদের কোনায় গেছে, গিয়া দেখতেছে ঠিকই একটা পাথর আছে। পাথরটা উল্টানোর পর দেখে একটা স্বর্ণ মুদ্রা আছে। একটা স্বর্ণ মুদ্রা নিয়ে রাস্তা দিয়ে হাঁটা শুরু করছে। এক জেলে একটা মাছ নিয়ে আসে, কে রাখবে নিয়ে এত বড় মাছ? আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, আল্লাহ আমার মায় 2-3 দিন হয় ভালো মন্দ কিছু খাবার খায় না, আমি আমার মায়ের খাওয়াইতে পারি না। আল্লাহ আমি টাকা নিয়ে কি করব? আমি এই টাকা দিয়ে আজকে একটা বড় মাছ কিনা আমার মায়ের খুশি করব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দেখায়, বাবা তোমার মাছ তুমি নামাও, তোমার মাছের দাম কত? কয় আমার মাছের দাম হলো 1 টাকা। সুবহানাল্লাহ বলবেন না? ডাক ডাকা আমার মাছের দাম হলো 1 টাকা। মনটা বড় খুশি হয়ে গেছে। আল্লাহ অনেকদিন পর আমার মায়ের আজকে আমি ভালো মাছ খাওয়াবে, এতদিন আমি ভালো মন্দ খাওয়াইতে পারি নাই। ওই 1 টাকা দিয়া মাছ কিনছে। আল্লামা হাকিমুল ইসলাম তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে রাখে, আল্লাহর বান্দা বড় একটা মাছ কিনা যখন খুশি মনে মায়েরে খুশি করার জন্য যখন বাড়ির দিকে রওনা, বিবিরে ডাক ডাকে, বিবি আমার মা 3 দিন যাবত ভালো মন্দ খাবার খাইতে পারে না। ও বিবি তুমি একটা কাজ করো, মাস্টারের কাজও কাটার পরে জাল করো, ফ্রাই করো, তারপর আমার মায়ের সামনে উপস্থিত করো। আমার মা খাবে, খুশি হবে। আমার মা যখন খুশি হবে স্বয়ং খুশি হবেন কি? আর জোরে বলেন না কে? আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহর বান্দা যখন আল্লাহর বান্দি মাছটা যখন কাটা শুরু করছে, ওই মাছের আত্রির ভিতরে দেখছে মুক্তা ঝলমল করতেছে। আল্লাহু আকবার জোরে বলেন সবাই, আর জোরে বলেন আল্লাহু আকবার। মাছের আতুরির ভিতরে মুক্তা ঝলমল করতেছে, কিন্তু আল্লাহর বান্দা মুক্তা চেনে না। আল্লাহর বান্দা ওই স্বামী ডাক দেখায়, ওই স্ত্রী ডাক দেখায়, স্বামী দেখো আমি মাছের আতুরির ভিতরে এই যে ঝলমল করে এগুলা কি আমি তো চিনি না। স্বামী মনে করছে দামি পাথর, স্বর্ণকারের দোকানে নিয়ে গেছে। স্বর্ণকার ছিল একটা ঠকবাজ। স্বর্ণকার ডাক দেখায়, এটা তেমন কোনো দামি কিছু না, এটা দামি একটা পাথর, নাও নাও, আমার পকেটে যা টাকা আছে সব টাকা দিয়ে আল্লাহর বান্দারে বিদায় করে দিছে। আল্লাহর বান্দারে যখন বিদায় করে দেয়, স্বর্ণকার আবার চিন্তা করে, আরে মুক্তা তো সিঙ্গেল থাকে না, নোয়ার মাথা, স্বামী এবং পুরুষটা স্ত্রী থাকে, ঠিক না ভাই? ঠিক জোরে কর। মুক্তা তো একটা থাকে না, মুক্তা তো ডাবল থাকে। আল্লাহর বান্দা আবার খুঁজতে খুঁজতে আল্লাহর বান্দার বাড়িতে ডাক দেখায়, ভাই তুমি কি আমার সাথে চালাকি করছো কিনা? কয় কেন? কয় বাবা মুক্তা তো একটা থাকে না, নোয়ার মাথা স্বামী এবং স্ত্রী থাকে আর একটা কোথায়? আল্লাহর বান্দা ডাক দেখ, আমি তো জানি না। কয় বিবিরে প্রশ্ন করো, বিবি মাছের নারী বুড়ি কোথায় ফেলাইছে? বিবি ডাক দেখ, আমি অমুক জায়গায় ফেলাইছি। দিয়া দেখতেছে নারী বুড়ি এখনো কেউ খায় নাই, যেমনে ফেলাইছে অমনে আছে। আল্লাহর বান্দা আবার নতুন ভাবে ওই মাছের নারী বুড়ি যখন তালাশ করতে গেছে, তাকে আরো একটা ভিতরে মুক্তা ঝলমল করতেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। শামসু কমর সুলখে জমিন আঞ্জুম আখতার, দশতে দেওয়াল ওয়াদি সাহরা সমুন্দর, মোর মল খুতা মুদরু তাইর কবুতর, শাম সে হর জুলমত জু আহমর আজগর, গুলজারে গুলো পুরকে সাজার কিসনে বানায়া, তালিব বাকে উসি কা হো এসব জিসনে বানায়া। বলেন সব কিছু বানাইছেন কি? আল্লাহর বান্দা ডাক দেখে, বাবা আগে তেমতে নিচ্ছে, এবার আমি তেমতে দিব না, এই মুক্তার মূল্য দিতে হবে। আল্লাহর বান্দা বলো তুমি কি পরিমাণ মুক্ত চাও? আরে এক একটা মুক্তা হলো 7 রাজার ধন, ঠিক না ভাই? ঠিক জোরে কর। এবার আল্লাহর বান্দা ডাক দেয়, কয় এই যে আমার 10টা গাদা দেখতেছো, এই 10টা গাদা পরিমাণ যদি স্বর্ণ আমাকে দাও তাহলে আমি তোমাকে মুক্তা দান করব। ওই আল্লাহর বান্দা 10টা গাদা পরিমাণ যখন স্বর্ণ পাইছে, আল্লাহ তাআলার বান্দা ওই মুক্তাটা তাকে দিয়া দিছে। কিতাবের ভিতরে লেখে
ওই জামানার সব থেকে বড় শ্রেষ্ঠ ধনী হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বাজার, তাহলে মা বাবার খেদমত করে বরকত দান করেন কে? আরো জোরে বলেন না কে? এ যুবক, হাতে ধরি পায়ে পড়ি, বোর ভালোবাসা পাইয়া মাকে বইলা যাও না। আর এই শীতের মধ্যে দেখা যায় বোর জন্য বিদেশি লোচন আনে, বোর জন্য বিদেশি সাপান আনে, বোর জন্য বিদেশে সোনো আনে, অথচ মারও হাতটা ফাইটা যায়, মারও পাউটা ফাইটা যায়, মার জন্য পচা জিনিস আনে। ঠিক না ভাই? ঠিক জোরে কর। আল্লাহর কসম যুবক, যেই মার বুকের ভিতরে লাথি মাইরা দুনিয়া দেখলি, সেই মায়ের সাথে যদি বেয়াদবি করো, কোনো কাজেই তুই শান্তি পাবি না, গজব দিবেন কে? ঠিক না ভাই? ঠিক জোরে কর। এ আমার বাজার, তাহলে বলতেছিলাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন 5টা পুরস্কার ওই সন্তানকে আল্লাহ তাআলা দিবেন। 1 নম্বরে হায়াত বাড়ায় দিবেন, 2 নম্বরে রিজিকে বরকত বাড়ায় দিবেন, 3 নম্বরে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করবেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কেমন করে বালা মুসিবত দূর করবেন? আরে আমরা তো গ্রামের মানুষ। এই যে যারা কাশি নিয়ে তারপরে ধান খেতে যায়, কাজ করতে যায়, ধান কাটতে যায়, পাট কাটতে যায়, ঠিক না ভাই? ঠিক জোরে কর। কিতাবের ভিতরে লেখে তোমার মা বুড়া হয়ে গেছে, আর এক কলস পানি মা ঘরে নিতে পারতেছে না, ভাতের পাতিলটা মা ঘরের ভিতরে নিতে পারতেছে না, পাড়াটা ওজন পাথরের মা ঘরে নিতে পারতেছে না। তুমি যদি একটা কাজ করো মায়ের খুশি করার জন্য, যদি মায়ের দেখা মা তোমার কষ্ট করা লাগবে না, ও মা নাও আমি তোমার কলসের পানির কলসটা ঘরে নিয়ে দেই, ও মা তোমার ভাতের পাতিলটা নিতে কষ্ট হয়, নাও আমি আগায়া দেই। এতটুকু কষ্ট কইরা যখন তুমি তোমার মাকে রাজি খুশি কইরা যখন তুমি কৃষি কামারে, তোমার খেত কামারে যখন কাজ করতে যাও, ওই দিন তোমার তকদিরে ছিল আজকে তুমি ঠাড়া পেরা মারা যাইবা। আরে আকাশের ভিতরে গুরিম গুরিম আওয়াজ হইতাছে, বিজলি চমকাইতাছে, আজকে তোমার তকদিরে ছিল আজকে তুমি ক্ষেতের ভিতরে তুমি ঠাড়া পেরা মারা যাইবা। কিন্তু মাকে খুশি করার কারণে, অথবা তুমি রাস্তাঘাটে তুমি সফরে রওনা করছো, ঢাকা যাইবা, মাকে একটু খুশি করে গেছো, অথচ তোমার তকদিরে ছিল আজকে বাস অ্যাক্সিডেন্ট করবে, সবাই বাঁচলো, তুমি মারা যাইবা। কিন্তু যখন ঘর থেকে বের হওয়ার আগে মায়ের একটু খুশি করছো, ওই ভাতের পাতিলটা ঘরে নিয়ে দিছো, ওই পানির কলসিটা ঘরে নিয়ে দিছো, মাকে একটু খুশি করে যখন ঘর থেকে বের হয়ে গেছো, মা হাত তুলে ডাক আল্লাহ, কিছুক্ষণ আগে কলিজার টুকরা সন্তান কত কষ্ট করলো, আল্লাহ আমাকে খুশি করলো, আল্লাহ মেহেরবানি করে আমার সন্তানের আকাশের ভিতরে গুরিম গুরিম আওয়াজ হইতাছে, আল্লাহ কলিজার টুকরা সন্তান মাঠে গেছে কাজ করার জন্য, ও আল্লাহ আমি দোয়া করি তুমি আমার সন্তানকে সহি সালামতে আবার বাড়িতে পৌঁছায় দাও। তোমার আজকে কপাল ছিল আজকে ঠাড়া পড়ে তুমি মারা যাইতা। এই মা যখন ঘরে বসে দোয়া করেছে, আল্লাহ তাআলা তোমাকে গজব থেকে হেফাজত করছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক জোরে কর। এজন্য মাকে যদি খুশি করো বাবা, ঘরের ভিতরে শান্তি, টাকায় বরকত, ছেলে মেয়েতে বরকত। কত ছেলে মেয়ে আছে মা বাবার কথা শোনে না, একটাই মাত্র কারণ তুমি যেমন বেয়াদবি করছো, এখন সন্তানও তোমার সাথে বেয়াদবি করে। ঠিক না ভাই? ঠিক জোরে কর। এজন্য বাজান হাতে ধরি পায়ে পড়ি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওই সন্তানকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বরে হায়াত বাড়ায় দিবেন, 2 নম্বরে আল্লাহ তাআলা রিজিকে বরকত দিবেন, 3 নম্বরে বালা মুসিবত দূর করবেন, 4 নম্বরে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তার সম্মান বাড়ায় দিবেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। মনে থাকবে তো? আজ কয়টা পুরস্কার দিবেন? হ্যাঁ, সবাই বলতে হবে কয়টা? 1 নম্বর হায়াত বাড়ায় দিবেন। 1 নম্বর কি করবেন? হায়াত বাড়ায় দিবেন। 2 নম্বর আল্লাহ রিজিকে বরকত দিবেন। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ ধানের ভিতরে বরকত দিবেন, পাটের ভিতরে বরকত দিবেন, দোকানের ভিতরে বরকত দিবেন। দিতে পারেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা এমন হতে পারে তোমার জমানার শ্রেষ্ঠ ধনী বানায় দিতে পারেন। ঠিক না ভাই? ঠিক জোরে কর। সন্তুষ্ট রাখতে হবে কাকে? মা বাবাকে। জোরে বলেন কাকে? 3 নম্বর আল্লাহ তাআলা তোমার বালা মুসিবত দূর করবে। 4 নম্বর আল্লাহ তাআলা তোমার দুনিয়াতেই সম্মান বাড়ায় দিবে। সবাই বলে সুবহানাল্লাহ। এ কপাল পোড়া, সম্মান পাওয়ার জন্য কোন নেতার পিছনে দৌড়াও? সম্মান যদি আমার আল্লাহ দেয়, এই সম্মান হলো চিরস্থায়ী, এই সম্মান কেউ নষ্ট করতে পারে না। ঠিক না ভাই? ঠিক জোরে কর। আলেম ওলামাকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছে, এই সম্মান কোনোদিন নষ্ট হয় না। ঠিক না ভাই? ঠিক জোরে কর। এই আলেম ওলামার সম্মানকে নষ্ট করার জন্য যে হাত বাড়ায়, আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে তার হাত অপুশ করে দেয়। ঠিক না ভাই? ঠিক জোরে কর। তাহলে আল্লাহ তাআলা যদি সম্মান দেয়, ওই সম্মান নষ্ট করার ক্ষমতা পৃথিবীর কারো? আরো জোরে বলেন আছে?
পৃথিবীর কারো আছে? আল্লাহ তাআলা উলামা ইকরামকে যেই পরিমাণ সম্মান দিছে, কেমন সম্মান? উলামা ইকরামের বয়স বাড়ে, সম্মানও, কথা বলেন কেন, সম্মানও। সামান্য একটা এক্সাম্পল দেই, খুব খেয়াল করেন। যারা মনে করেন এমপি হইতে পারলেই সম্মান, চেয়ারম্যান হইতে পারলেই সম্মান, ওই সম্মানের মেয়াদ কয় বছর? কথা কয় না, কয় বছর? 5 বছর। 5 বছরের পর কিন্তু সম্মান আর থাকে? চেয়ারম্যান আর থাকে? তুমি যতবার এমপি হও না কেন, 5 বছরের পর আর এমপি হতে পারবা কিনা সন্দেহ। চেয়ারম্যান যদি হও, 5 বছরের পরে চেয়ারম্যান হইতে পারো কিনা সন্দেহ। কিন্তু বাবা লক্ষ্য করে দেখো, একটা কোরআনের হাফেজ যখন কোরআন মুখস্থ করে ফেলায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার একটা টাইটেল দেওয়া হয়, নাম হয় কোরআনের হাফেজ। ঠিক না ভাই? ঠিক জোরে কর। নামের আগে হাফেজ সাহেব লাগায়। শুধু তাই না, দুনিয়াতে কেমন সম্মান। লোকটা, ছাত্রটা যখন মারা যায়, আলেমটা যখন মারা যায়, কয় অমুক এলাকার হাফেজ সাহেব মারা গেছে। ঠিক না ভাই? ঠিক জোরে কর। আরে মানুষ সব সময় দোয়া করে, যখন মারা যায় তখন তার নামের শেষে বলে রহমাতুল্লাহ আলাই। ঠিক না ভাই? ঠিক জোরে কর। এবার আমারে বলেন, কোন চেয়ারম্যান মারা গেলে রহমাতুল্লাহ আলাই বলেনি? কথা কয় না? তাহলে উলামা ইকরামের সম্মান বাড়ায় দিছেন কি? এই সম্মান পৃথিবীর কেউ নষ্ট করতে পারবে? ঠিক না ভাই? ঠিক জোরে কর। এ আমার বাবা, শুধু তাই না, এই যে হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহি আলাইহি, এই যে নামের শেষে রহমাতুল্লাহি আলাইহি বললাম, ঠিক না ভাই? ঠিক জোরে কর। আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। আজকে মানুষটা মারা গেছে, তারপরও তার স্মৃতি স্মরণে প্রতি বছর মাহফিল হয়। এর থেকে সম্মান আর পৃথিবীতে কিছু হইতে পারে না। ঠিক না ভাই? ঠিক জোরে কর। কত দুনিয়াদারের নাম ঠিকানা এই দুনিয়াতে নাই। ঠিক না ভাই? ঠিক। কোটি কোটি টাকার মালিক ছিল মিস্টার ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, এদের নাম নিশানা দুনিয়াতে আছে। আরে হিন্দুর বাচ্চাদেরও নাম ফেরাউন রাখে না। ঠিক না ভাই? ঠিক। কারুন রাখে না। তাহলে আল্লাহ তাআলা যদি সম্মান দেয়, ওই সম্মান পৃথিবীর কেউ নষ্ট করতে পারে? জোরে বলেন, পারে? পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সম্মান যদি পাইতে চাও, মা বাবার খেদমত করো, মা বাবাকে খুশি করো, আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতেই তোমার সম্মান বাড়ায় দেব। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বরে সম্মান বাড়ায় দিবেন কি? আরো জোরে বলেন, কে? আল্লাহ তাআলা। পিতা মাতার প্রতি যদি, সন্তানের প্রতি যদি পিতা মাতা সন্তুষ্ট থাকে, তাহলে 4 নম্বরে সম্মান বাড়ায় দিবেন কে? এজন্য সম্মান পাওয়ার জন্য কোনো নেতার পিছনে দৌড়ানোর কোনো দরকার নাই, দুনিয়াদারের পিছনে কোনো দৌড়ানোর কোনো দরকার নাই। মা বাবার খেদমত করো, তোমারও সম্মান বাড়ায় দিবেন কে? 5 নম্বর, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 5 নম্বর, আল্লাহ তাআলা সন্তানদের যে পুরস্কারটা দান করবে, সেই সন্তান, সেই পুরস্কারটা হলো কয় লাকিন হুবি কালিমাতাত তাওহীদ কাইলা ইয়ানসা আবদি কালিমাতাত তাওহীদ। আল্লাহ তাআলা ওই সন্তানের মৃত্যুর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা আজরাইল, ওই কলিজার টুকরা সন্তানকে মৃত্যু বরণ করার আগে, জান কবজ করার আগে, লাকিন হুবি কালিমাতাত তাওহীদ কাইলা ইয়ানসা আবদি কালিমাতাত তাওহীদ, ওই সন্তানের জান কবজ করার আগে কালেমা পড়াইবা, তারপরে রুহু কবজ করবা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আর